এই মুহূর্তের সিপিএম ও আইএসএফ মহাজোট, আর এই জোট নিয়ে কতটা আসন সমঝোতা ভাগাভাগি হতে পারে। দেখুন, তৃণমূলকে হারাতে ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দলগুলো তৃণমূলের বিরুদ্ধেই এবার কি মোকাবিলা করতে পারবে। আইএসএফ কত আসনে প্রার্থী দেবে? দেখুন, আইএসএফ প্রার্থী দিতে পারে যতটুকু আমাদের কাছে খবর আছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ। এবং বিমানবাবুর সঙ্গে যে বৈঠক হয়েছিল আলিমুদ্দিনে, আর সেই বৈঠকে মোহাম্মদ সেলিমরা কত আসন আইএসএফকে ছাড়তে পারে সূত্রের খবর অনুযায়ী। তো আসন সমঝোতা করে আমরা যদি দেখতে পাচ্ছি তাহলে বাংলার রাজনীতিতে কতটা ফ্যাক্টর হতে পারে। ভাঙড়ে আইএসএফ এর একটা দাপট, মানে সংখ্যালঘু ভোটটা কিন্তু এবার দুই ভাগ হচ্ছে। তৃণমূল কিন্তু সেই রকমভাবে ফ্যাক্টর হতে নাও পারে, কিন্তু সিপিএম ও আইএসএফ মহাজোট কিন্তু এই জোট করে কতটা তৃণমূলকে বেকায়দায় ফেলতে পারে। তৃণমূলের বিরুদ্ধেই এবার আইএসএফ বড় একটা চমক দেখা যেতে পারে, অর্থাৎ সিপিএম ও আইএসএফ মহাজোট করে ২ চব্বিশ পরগনা জেলায় ৩১ ও ৩৩টি বিধানসভা আসন আপনারা জানেন। যদি আমরা দেখি ৩০, ৩০, ৬০, ৬১ বা ৬৩টি বিধানসভায় কিন্তু বড় চমক দেখা যেতে পারে আইএসএফ।